তো হ্যালো বন্ধুরা, স্পোর্টস আলোচনায় আপনাদের স্বাগত জানাই। তো বেশ কিছুদিন পর আজকে প্রথম একটি অন্য ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো সেটি হলো আইপিএল 2026। এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা জানি যে গতকাল আরসিবি ভার্সেস লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। তো সেই খেলায় শেষ পর্যন্ত কারা জয়লাভ করে সেই বিষয়ে আমরা আসবো। তো পাশাপাশি আজকেও একটি কিন্তু আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাব কিংস এর মধ্যে। তো আজকের ম্যাচটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে ছোট্ট করে আপডেট নিয়ে নিই যে গতকাল আরসিবি ভার্সেস এলএসজির মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়, তো সেই খেলায় শেষ পর্যন্ত জয়লাভ করে আরসিবি। তো আরসিবি মূলত একতরফাভাবে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়ে তারা কিন্তু জয়লাভ করে। তো আমরা যদি একটু খেয়াল করি যে গতকাল লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করে তার নির্ধারিত 20 ওভারে 146 রান তুলে তাদের ওই অল উইকেট হারায়। তো লখনৌ সুপার জায়ান্টসদের হয়ে সব থেকে বেশি রান করেন মিচেল মার্শ, তিনি 40 রান করেন, এবং পাশাপাশি আয়ুষ বাদনী তিনি 38 রান করেন, এবং শেষ দিকে এসে মুকুল চৌধুরী তিনি 39 রান করেন। তো এই ছিল লখনৌ সুপার জায়ান্টস ব্যাটারদের পারফর্ম। তো এদিকে লখনৌ সুপার জায়ান্টসকে 150 রানের মধ্যে আটকে দেওয়ার কৃতিত্ব কিন্তু আরসিবি বোলারদের অবশ্যই দিতে হবে, কারণ আরসিবি বোলাররা অসম্ভব ভালো বল করেছেন, বিশেষ করে জস হ্যাজেলউড, তারপর রাশিকদার, ভুবনেশ্বর কুমার, এরা কিন্তু বেশ ভালো বল করে। তো 147 রানের লক্ষ্যমাত্রা নিয়ে আরসিবি যখন ব্যাটিং করতে আসে, তো আরসিবির ওপেনার ফিল সল্ট তিনি কিন্তু দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এদিকে বিরাট কোহলি তিনি কিন্তু কালকে একটা অসাধারণ ইনিংস খেলেন, মাত্র 1 রানের জন্য তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারেননি। যাই হোক, তারপরের দিকে রজত পাটিদার তিনি 13 বলে 27 রান করেন, এবং জিতেশ শর্মা তিনি 9 বলে 23 রান করেন। তো শেষ পর্যন্ত আরসিবি 15 ওভারে 1 বল ফেলে তারা কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। তো কালকের ম্যাচের সেরা হয়েছেন জস হ্যাজেলউড। তো এই ছিল আপডেট। তো এইবার আমরা আজকের ম্যাচে যাওয়ার আগে একটু পয়েন্ট টেবিলের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আরসিবি। তারা 5 ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করে এবং 1টিতে হারে, এবং তাদের টোটাল পয়েন্ট 8। এবং 2 নম্বর জায়গাটি ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। তারাও আরসিবির মতো সমসংখ্যক ম্যাচ খেলে 8 পয়েন্ট তারা সংগ্রহ করে, কিন্তু নেট রান রেটের নিরিখে আরসিবি এগিয়ে থাকায় তারা 1 নম্বরে অবস্থান করে। 3 নম্বর জায়গাটি ধরে রেখেছে পাঞ্জাব কিংস। তারা 4 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 7, কারণ পাঞ্জাব কিংস তিনটি ম্যাচ তারা জয়লাভ করে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। 4 নম্বর জায়গাটি সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রেখেছে, এবং 5 নম্বর জায়গাটিতে আছে দিল্লি ক্যাপিটালস। তো যাই হোক, এরপরে এইভাবে পয়েন্ট টেবিলের নিচের দিকে বাদবাকি দলগুলো অবস্থান করছে। তো আজকের ম্যাচে আমরা যদি খেয়াল করি যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হবে, তো এই মুহূর্তে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 9 নম্বরে তারা অবস্থান করছে। তো এই আইপিএল এর নিরিখে পাঞ্জাব কিংস অনেকটাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে এগিয়ে আছে, এটা কিন্তু বলাই যায়। এইবার আজকে এই মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, তো এই দুটো দল পরস্পর আইপিএলে এ পর্যন্ত 34টি ম্যাচ খেলেছে। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স 17টিতে জয়লাভ করে এবং পাঞ্জাব কিংস 17টিতে জয়লাভ করে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ম্যাচটি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবং এবার আমরা যদি খেয়াল করে দেখেছি আজকের ম্যাচটি যে স্টেডিয়ামে খেলা হবে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তো এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই এবং পাঞ্জাবের মধ্যে টোটাল 10 বার দেখা হয়। তো তাতেও কিন্তু কাকতালীয়ভাবে 5-5, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স 5টি এবং পাঞ্জাব কিংস 5টিতে জয়লাভ করে। তো এইবার আমরা আসবো
আজকের ম্যাচে প্রথম একাদশে কারা থাকতে চলেছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে, কারণ রোহিত শর্মা যেহেতু তিনি চোট পেয়েছেন, তিনি হয়তো আজকের ম্যাচটিতে হয়তো নাও খেলতে পারেন। তো সেই ক্ষেত্রে কুয়েন্টেন ডি কোককে ওপেনিংয়ে আমরা দেখতে পারি। এবং পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে আরো একটি ভালো খবর যে উইল জ্যাক্স তিনি কিন্তু গতকাল মুম্বাইতে আসেন। তো তাকেও এই ম্যাচে খেলানোর কিন্তু একটা প্ল্যান করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আর বাদ বাকি দল সেম থাকবে। আর এদিকে পাঞ্জাব কিংসের যে প্রথম একাদশ, তাদের কিন্তু সেম হয়তো থাকবে, কারণ তারা যে 4টি ম্যাচ খেলেছেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেম টিমই খেলিয়েছেন। তো এই ছিল আপডেট। তো ধন্যবাদ।